আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস নিয়ে বসেছি, একটা হরর অডিও ড্রামা স্ক্রিপ্ট। হ্যাঁ, কলকাতা ব্ল্যাকআউটস। আর আমরা এর প্রথম পর্বটা মানে দ্য লাইট ডাইজ ইন নর্থ কলকাতা এটা একটু খুঁটিয়ে দেখব। একদম। স্ক্রিপ্টটা হাতে নিয়ে দেখছিলাম, বেশ ডিটেলড। মানে সংলাপ তো আছেই, তার সাথে সাউন্ড ডিজাইন, পরিবেশ তৈরির নানা রকম নির্দেশনাও দেওয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখা যে এই স্ক্রিপ্টটা ঠিক কিভাবে কলকাতার একটা পরিচিত পরিবেশ, তার সাথে একটা কাল্পনিক ইতিহাস আর কিছু অতি প্রাকৃত ব্যাপার মিশিয়ে একটা একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছে। হুম। মূল চরিত্র মানে কথক হিসেবে আছেন তানি, আর ভুক্তভোগীর বন্ধু হিসেবে আয়েশ। হ্যাঁ, তো শুরুটা কিভাবে হচ্ছে গল্পে, মানে হুকটা কোথায়? শুরুটাই বেশ বেশ আকর্ষণীয়। এই ধরুন, এবছরেরই 23শে এপ্রিল উত্তর কলকাতার একটা নির্দিষ্ট গলিতে একটা ব্ল্যাকআউট হয়। আচ্ছা। কিন্তু ব্যাপারটা সাধারণ ব্ল্যাকআউট নয়, কারণ আলো নেবে শুধু 5টা বাড়িতে। ও, সেটা তো অদ্ভুত। পুরো এলাকা নয়, শুধু 5টা বাড়ি। হ্যাঁ, ঠিক তাই। আর ঠিক ওই সময়েই ওই বাড়িগুলোর একটা থেকে মৌমিতা বলে একজন উধাও হয়ে যান। মানে নিখোঁজ, ব্ল্যাকআউটের সময়। একদম। এখান থেকেই রহস্যটা ঘন হতে শুরু করে। বেশ জমজমাট হ্যাঁ, শুরু বলতে হবে। এরপর স্ক্রিপ্টে আসছে আয়েশের বয়ান, যে ওই সময় ওখানেই ছিল। সে বলছে অন্ধকারের মধ্যে সে শুনেছিল কেউ যেন কেমন আচ্ছন্নভাবে গুনে চলেছে 103, 103। 103 বারবার। হ্যাঁ, বারবার। তারপর যখন আলো থেরে দেখে মৌমিতা নেই, কিন্তু ঘরের দেওয়ালে কেউ যেন খোদাই করে গেছে শুধু ওই সংখ্যাটা 103। শুধু 103, আর কিছু না। কিচ্ছু না, শুধু ওই সংখ্যাটা, যেন একটা সংকেত বা আরো ভয়ের কিছু। 103, এই সংখ্যাটা নিয়েই তাহলে রহস্যটা এগোচ্ছে। হ্যাঁ, এই সংখ্যাটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ স্ক্রিপ্টটা এরপরেই একটা অতীতের ঘটনার দিকে ইঙ্গিত করে, যদিও সেটা বানানো ইতিহাস। ও, ফিকশনাল হিস্ট্রি। ইন্টারেস্টিং কৌশল তো। খুবই ইন্টারেস্টিং, কারণ এই কাল্পনিক ইতিহাসটা যোগ হওয়াতে গল্পটা আর শুধু একটা নিখোঁজ রহস্য থাকছে না। কি সেই ইতিহাস? স্ক্রিপ্টে বলা হচ্ছে 1931 সাল নাগাদ ওই একই গলিতে নাকি ব্রিটিশ পুলিশের অতর্কিত আক্রমণে একটা অগ্নিকাণ্ড ঘটে, আর তাতে নাকি 103 জন মারা যায়। 103 জন, সেই সংখ্যাটা? হ্যাঁ, সেই সংখ্যাটা। আর ঘটনাটা নাকি ধামাচাপা দেওয়া হয়েছিল। এই কাল্পনিক অতীতটা মানে এই যোগসূত্রটা বর্তমানের ঘটনাকে একটা অন্যরকম গভীরতা দিচ্ছে। মনে হচ্ছে যেন পুরনো কোনো অভিশাপ বা অতৃপ্ত আত্মা, এরকম কিছু। ঠিক ধরেছেন, মনে হচ্ছে যেন সেই পুরনো ট্র্যাজেডিটাই আবার ফিরে আসছে। আর সেটারই কি কোনো প্রমাণ বা ইঙ্গিত পরে পাওয়া যায়? পাওয়া যায়। স্ক্রিপ্টে আছে আয়েশ পরে একদিন মৌমিতাকে দেখে একটা চলন্ত ট্রামে। দেখে মৌমিতাকে, সে তো নিখোঁজ। হ্যাঁ, দেখে, কিন্তু ব্যাপারটা আরও ভয়ের। মৌমিতা বসেছিল ট্রামের 103 নম্বর সিটে। 103 আবার? আবার, আর শুধু তাই নয়, তার চোখ দুটো, আয়েশের বর্ণনা অনুযায়ী চোখ দুটো ছিল একেবারে কালো কুচকুচে গর্তের মতো। বাপরে, মানে কোনো মানুষ নয়, অন্য কিছু। একদম। এই দৃশ্যটা গল্পটাকে পুরোপুরি অতি প্রাকৃতের দিকে ঠেলে দেয়। ইঙ্গিতটা খুব স্পষ্ট, ওই অগ্নিকাণ্ডে মারা যাওয়া 103 জনই যেন কোনোভাবে ফিরে এসেছে। মৌমিতার ওই ভয়ানক পরিবর্তনটা বুঝিয়ে দেয় এটা সাধারণ অন্তর্ধান